হলো শাস্তির জায়গা। আমরা সকলেই জানি সেটি হলো জাহান্নাম। তো সেই জাহান্নামে কারা থাকবে? আল্লাহ পাক যে জাহান্নাম সৃষ্টি করেছে সেই জাহান্নামে কারা থাকবে? ইতিপূর্বে আমি বলছিলাম যে মহান রব্বুল আলামিন পবিত্র গ্রন্থরাজ কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক যে জাহান্নাম সৃষ্টি করেছে, আল্লাহ পাক এক শ্রেণীর জিন এবং ইনসানকে ব্যবহার করবেন। সেই জিন এবং ইনসান কারা? আল্লাহ পাক বললেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি মহান রব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করেছি, পৃথিবীর জমিনে যত মাখলুক আছে সমস্ত মাখলুক অপেক্ষা আল্লাহ পাক মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। পর কথা, সেই মানুষকেই আবার জাহান্নামের ইন্ধন হিসেবে ব্যবহার করবেন। কারণ কি? মহান রব্বুল আলামিন বললেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি বান্দাকে কলব দিয়েছি, অন্তর দিয়েছি। ওয়ালাহুম আ'য়ুনিল লা ইবসিরুনা বিহা। আমি বান্দাকে চোখ দিয়েছি, দৃষ্টি শক্তি দিয়েছি দেখার জন্য। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমি বান্দাকে কান দিয়েছি শ্রবণ করার জন্য। তো জাহান্নামে মানুষ এবং জিনকে জাহান্নামের খোরাক বানাবেন, ইন্ধন বানাবেন ওই সমস্ত বান্দা বান্দিকে যাদেরকে কলব দেবার পরেও সে ভালো জিনিসটা বেছে নিল না, মানুষকে চোখ দেবার পরেও ভালো জিনিসটা দেখলো না, আবার মানুষকে কান দেবার পরেও ভালো জিনিসটা শুনলো না। আল্লাহ বললেন, এই তিনটি জিনিস দেবার পরেও যে বান্দা সে নিজের কাছে ডিভাইড করতে পারলো না ভালো মন্দর বিষয়টি, আল্লাহ বললেন, উলাইকা কাল আনআম। তারা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়। তো আজকে আমরা যদি নিজেদের দিকে লক্ষ্য করি, আল্লাহ পাক আমার চোখ দিয়েছে, কান দিয়েছে, বাক শক্তি দিয়েছে, দৃষ্টি শক্তি দিয়েছে। আজ আমরা জেনেও না জানার ভান করি। তো যে সমস্ত বান্দা এবং বান্দি এই জিনিসগুলো দেবার পরেও সে নিজের জীবনকে শুধরলো না, সে নিজের জীবনকে পরিবর্তন করলো না, আল্লাহ বললেন, যে মানুষকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি সেই মানুষকে আমি আবার বললাম চতুষ্পদ জন্তুর ন্যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহামান্য মুফতি সাহেব হুজুর, প্রিয় গ্রামবাসী, আমরা জানার জন্য অধীর অপেক্ষামান মহামান্য হযরত মাওলানা মুফতি মোহাম্মদ রজব আলী হুজুর সাহেব এসে গিয়েছেন, এখনই স্টেজে আসবেন। তো তার আসার আগে আমি দুটো একটা কথা বলছি, যে উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়। তাহলে আমরা জানলাম মানব জাতিকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দিয়েছে, তারপরে আবার বললেন তারা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়। শূকর, কুকুর ইত্যাদি ইত্যাদি পৃথিবীর জমিনে যত নিকৃষ্টতম জন্তু রয়েছে তার থেকেও আল্লাহ পাক তাদের সাথে আবার তুলনা করলেন। তাহলে যে আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছে তিনি আবার বললেন যে তারা হলো ওই গরু ছাগলের মতো,
শুধু এটা বলে ক্ষান্ত হননি, তারপর পরেই বললেন উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। মহান রব্বুল আলামিন বান্দাকে চোখ দিয়েছে, কান দিয়েছে, বান্দাকে শ্রবণ শক্তি দিয়েছে, দৃষ্টি শক্তি দিয়েছে, সাথে সাথে বুঝ শক্তি দিয়েছে। মহান রব্বুল আলামিন বান্দাকে এই তিনটি জিনিস দেবার পরেও যে বান্দা নিজের জীবনকে শুধরাতে পারলো না, যে বান্দা আল্লাহর রাসূলের রেখে যাওয়া সুন্নতের উপরে চলতে পারলো না, হে নওজওয়ান মুসলমানেরা, মহান রব্বুল আলামিনের হাবিব প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে বললেন, হে নবী আপনি বলে দিন, যে বান্দা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আর যারা আপনার অনুসরণ করবে তারা যেন মনে করে আমি আল্লাহকে ভালোবাসি। আল্লাহ বললেন যে আমার হাবিবকে ভালোবাসবে সে যেন মনে করে আমি আল্লাহ আমাকে ভালোবাসি। এ নওজওয়ান মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে ভালোবাসতে হবে। বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেছিলেন কেমন সাহাবায়ে কেরামেরা? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে বলেছেন, সাহাবায়ে কেরামরা তেমন ভাবেই চলেছিলেন। হে নওজওয়ান মুসলমানেরা, আমরা যখন মাওলানা ক্লাসে ভর্তি হয়েছিলাম, আমাদের শুরু লগ্নে একটি কিতাব দেওয়া হয়েছিল, উর্দু কিতাব। সেই কিতাবের মধ্যে দেখেছিলাম প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটি রাস্তা দিয়ে অতিক্রমণ করছে। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে অতিক্রমণ করছে, রাস্তাতে যেতে যেতে দেখে একটা পাথরের টুকরো রয়েছে। আল্লাহ রাসূল নিজের নূর মোবারক পবিত্র হাত দিয়ে ওই পাথরকে সরিয়ে দিলেন রাস্তা থেকে, আর সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে আমার সাহাবারা, তোমরা যখন রাস্তা থেকে অতিক্রমণ করবে, রাস্তা দিয়ে অতিক্রমণ করবে, তখন তোমরা যখন দেখবে এরকম কষ্টদায়ক জিনিস রাস্তায় আছে, তোমরা সরিয়ে দেবে, যাতে করে তোমাদের পরবর্তী জেনারেশন, পরবর্তী যারা আসবে রাস্তা দিয়ে, তারা যেন কষ্ট না পায়। কিতাবের মধ্যে এসেছে একজন বেধর্মী মানুষ ওই রাস্তা দিয়ে, একটি রাস্তা দিয়ে যাচ্ছিল। রাস্তা দিয়ে যেতে যেতে দেখে রাস্তার উপরে পাথরের টুকরো পড়ে রয়েছে। সেই জাতিতে সেই ইসলাম বিদ্বেষী ছিল, ইসলাম ধর্মের অবলম্বী ছিল না। সে যখন ওই রাস্তা দিয়ে যেতে যেতে দেখলো রাস্তার উপরে কষ্টদায়ক জিনিস রয়েছে, তার মুখ দিয়ে ব্যক্ত হয়ে গেল, না জানি এই রাস্তা দিয়ে কতদিন না জানি এই রাস্তা দিয়ে মুসলমান অতিক্রমণ করেনি। কারণ প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথার উপরে সাহাবায়ে কেরামেরা এত আমল করেছিলেন, এত আমল করেছিলেন, বেধর্মীরাও বিশ্বাস রেখেছিল যে মুসলমানেরা এই রাস্তা দিয়ে গেলে তাহলে এই কষ্টদায়ক জিনিসটা রাস্তায় পড়ে থাকতো না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত মাওলানা